হুমায়ূন আহমেদের দেবী উপন্যাসের রানু চরিত্রে যিনি অভিনয় করেছেন সেই অভিনেত্রী জয়া আহসান। তিনি যেহেতু প্রযোজক, হাতে কাগজ নিয়ে এসেছেন, বুঝতে পারছি বক্তৃতা একটু লম্বা হবে। আসলে কিছু বিষয় সবসময় মাথায় থাকে না, ভুলে যাই অনেক কিছু ইম্পর্টেন্ট বিষয়। সবাইকে আসলে প্রথমে অনেক ধন্যবাদ আমার পাশে, আমার দেবী টিমের পাশে এসে দাঁড়াবার জন্য অনেক অনেক কৃতজ্ঞতা। যেদিন থেকে আমার মনে আছে যে প্রথম আমি অনুদান পেলাম, সরকারি অনুদান পেলাম আমার এই দেবী ছবির জন্য, সেদিন থেকে আমার এই গণমাধ্যমের বন্ধুরা, সাংবাদিক বন্ধুরা, তারা আমাকে এত সাপোর্ট করেছে। তাদের কাছে আসলে আমার এই অনুভূতিটা আসলে ঠিক বলবার মতো নয়। আমি মাথা নুইয়ে তাদের কাছে কৃতজ্ঞতা জানাচ্ছি, অশেষ কৃতজ্ঞতা। আপনার সামনে যারা বসে আছেন, আপনাদের জন্যই আসলে আমার আজকের এই আয়োজন। আসলে দেবীটা শুরু করার পর থেকে আমরা কিছু সিদ্ধান্ত নিয়েছিলাম, যেমন আমাদের ছবির ফিল্মটা শুটিং করবার সময় আমরা কোনো আমরা স্পেসিফিক্যালি আমরা চেষ্টা করেছিলাম যে আমরা কোনো রকম কোনো ছবি তুলবো না বা কাউকে আমরা অ্যালাউ করবো না। তখন ইভেন সেই সিদ্ধান্তটা আমরা নিয়েছিলাম এমনভাবে যে আমরা আমাদের দেবী টিমের যেই আমরা সদস্যরা ছিলাম তারা পর্যন্ত কেউ কিন্তু কোনো একটা মোবাইলেও আমরা ছবি তুলিনি। তো তারপরে শুরু হলো যে সেই সিদ্ধান্তটা নিয়েছি। দ্বিতীয়ত আমরা করেছিলাম যখন প্রচারণায় এসেছি, তখন কিন্তু প্রচারণাটা একদম ঢেলে করতে চেয়েছি আমি আমার অবস্থান থেকে। এগুলো সবই করেছি। যাই হোক, আজকে আসলে এগুলো নিয়ে আর বলবো না। আজকে আমি একটু ধন্যবাদ জানাতে চাই। আসলে প্রথমেই ধন্যবাদ জানাতে চাই আমি আমার সরকারি কমিটিকে, মানে এই অনুদান কমিটিকে, যাদের কাছ থেকে আমি আসলে আর্থিকভাবে ভীষণ একটা সহযোগিতা পেয়েছি, যেই জন্য আমার কাজটা এত সামনে এত সুন্দরভাবে এগিয়ে গেছে। আমি আসলে তাদের কাছে অনেকভাবেই কৃতজ্ঞ। কারণ আমি জানি আমি একজন নতুন প্রডিউসার। আমি অনেকের যখন আমি ছবি করবার জন্য অনেক নতুন ডিরেক্টরদের, অনেক নতুন মেকারদের কাজ করবার জন্য যখন আমি নিজে প্রডিউসারদের কাছে গিয়েছি, তাদের কাছে সাহায্য চেয়েছি যে আপনারা ছবি ভালো করবে, আপনারা তৈরি করুন, তারা কিন্তু কেউ বিশ্বাস রাখেনি। আসলে সেই অর্থে বাংলাদেশের প্রডিউসারশিপটা তৈরি হয়নি। সেটা কিন্তু আসলে বাংলাদেশ গভর্নমেন্টে যে টাকার অঙ্কটা দেয় সেটা আসলে বেশ যথেষ্ট। ইন্টেলিজেন্টলি কেউ যদি সেটা ইউজ করে তাহলে আমার মনে হয় সেটা বিরাট বড় একটা সাপোর্ট। আমি আসলেই কৃতজ্ঞ আমাদের এই সরকারি অনুদান কমিটির কাছে। আমাদের আর কিছু যেটা আমি বলতে চাই যে প্রথমে আমি বলবো যে আমার টিমের কথা। আসলে আমার টিম, আমি যেমন টিম স্পিরিটে বিশ্বাস করি ভীষণ। অভিনয়টা হয়তো আমি একা করি, কিন্তু এই যে একটা অভিনয় বা একটা কিছু কখনোই জীবন্ত হয়ে ওঠে না। মানে আমার মুখে কেউ ডায়লগ না দিলে, আমার ওপরে কেউ আলো না ফেললে, আমার ওপরে কেউ আমাকে কেউ শব্দগ্রহণের জায়গা থেকে সাহায্য না করলে কিন্তু আমি কখনো অভিনেতা হতে পারতাম না। আমি কিন্তু জাস্ট একটি জড় বস্তুর মতো। এই আমার টিমের কাছে আমার আন্তরিক কৃতজ্ঞতা। প্রথমেই আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যে আমার পুরো এন্টায়ার টিমকে, আমার যেই এক্সিকিউটিভ প্রডিউসার শিমুল বিশ্বাস, আমার চিফ এডি মুস্তাক আহমেদ টিটু, আমাদের পুরো টিম, মানে আমি হাসান আছে, আমাদের অনিক আছে, আমি সবার কথা নাম ধরে আসলে বলতে পারছি না, যে আমাদের আনিকা আছে যে কিনা আমাদের কস্টিউমগুলো করেছে। তাদের সবার কাছে আসলে আমার অনেক কৃতজ্ঞতা। আমি পুরো টিম স্পিরিটে ভীষণ বিশ্বাস করি। পুরো ছবিটা আসলে টিমের একটা অনবদ্য ভূমিকা আছে। আর অতি অবশ্যই আমি বলতে চাই আসলে অনম বিশ্বাসের কথা। 2 বছর ধরে, এবার 2 বছরের বেশি সময় ধরে কিন্তু সে এই দেবীকে ধারণ করে আছে। প্রতি মুহূর্তে সে আমার পাশে থেকেছে। আর আরেকটা কথা বলবো যে সবাই জানে যে হুমায়ূন আহমেদের একটি উপন্যাস আছে দেবী, কিন্তু সেটা 18 তারিখ পর্যন্ত সবাই জানবে হুমায়ূন আহমেদের উপন্যাস দেবী। কিন্তু অনেকেই এটা আমি নিশ্চিত বিশ্বাস করবে 19 তারিখ থেকে অনম বিশ্বাস নামে একজন পরিচালক আছেন, যিনি
দেবী ছবিটি তৈরি করেছিলেন। আমি অনেক অনেক কৃতজ্ঞতা জানাই অনম বিশ্বাসের কাছে যে উনি আমার উপরে বিশ্বাস রেখেছেন, আমার এই ছবিটি পরিচালনা করতে উনি রাজি হয়েছেন এবং এটাকে এত আপন করে নিয়েছেন। আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি তাকে। আর আমার ছবি মিসির আলীকে অনেক বেশি ধন্যবাদ। মিসির আলীকে ধন্যবাদ জানাচ্ছি কারণ আমরা যখন আসলে মিসির আলী চরিত্রটির জন্য ভাবছিলাম, তখন এপার বাংলা ওপার বাংলা মিলে অনেকের নামই আসলে বিবেচনায় এসেছিল, কিন্তু আমাদের টিম এবং অনম বিশ্বাস, সাথে আমি ছিলাম, আমরা চঞ্চল চৌধুরীর কোনো অল্টারনেটিভ আসলে ভাবতেই পারিনি। এবং আমার বিশ্বাস আপনারা ছবিটি দেখবার পরে আপনারাও আমার সাথে একমত হবেন। মিসির আলী, তোমাকে অনেক ধন্যবাদ আমাদের উপর বিশ্বাস রাখার জন্য। ধন্যবাদ জানাই আমার দর্শকদেরকে, যারা আসলে আমার তাদের মূল্যবান সময়গুলো আমাদের কাছে আমাদের ছবির জন্য দিবে, যারা আগ্রহ প্রকাশ করছে তাদেরকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই, তাদের কাছে আমি কৃতজ্ঞতা জানাচ্ছি। আমরা আসলে খুবই লাকি যে আমাদের গানগুলো সবাই এত পছন্দ করেছে, এত ভালোবেসেছে। যে টিকটক চ্যালেঞ্জ, দর্শকেরা নিজেরা 500-র মতো শুধু পোস্টার তৈরি করেছে এবং আমাদেরকে সেগুলো পাঠাচ্ছে। আমরা আসলে খুবই লাকি, আমরা সত্যি খুব লাকি এই দিক দিয়ে। মানে আমাদের পুরো টিম, মানে চলচ্চিত্রটি নির্মাণের ক্ষেত্রে ছিল আমাদের পিআর এজেন্সি, ছিল পার্পল বট, ছিল ইম্প্যাক্ট পিআর এজেন্সি, আর নির্মাণ করেছে টিম ইয়েলো। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি ফেস কার্ডকে, তারা আসলে নিজেদের কাজ বন্ধ করে আমাদেরকে অনেক রকমের সাহায্য করেছে। আর স্পেশালি সমস্ত মানুষকে, আসলে আমি এটা বলে শেষ করা যাবে না। আমি ধন্যবাদ দিতে চাই বিশেষ করে আজিজ ভাইকে, আমার দেবী ছবিটিকে তার নিজের করে নেওয়ার জন্য। আজিজ ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছবি নিয়ে, এবার দেবী ছবিটি নিয়ে আপনাদের এত আগ্রহ এবং দেবী ছবিটিকে যে সর্বোচ্চ জায়গায় সর্বোচ্চ মানুষের কাছে আসলে পৌঁছে দেওয়ার জন্য। আর আমি আমার সিতে সিনেমা টিমকে ধন্যবাদ জানাচ্ছি। সিতে সিনেমার যারা আছেন, তারা আমাকে প্রযোজক হিসাবে যে আত্মপ্রকাশ করতে দিলেন, তাদের কাছে আমি সবার নাম বলতে পারছি না বা বলছিও না, তাদের কাছে আসলে খুবই খুবই কৃতজ্ঞ। আর আমার মার্কেটিং কনসালটেন্ট, তার কথা আসলে একটু বলতেই হয়। এখন এতক্ষণ এখানে দাঁড়িয়ে যে আপনাদের সঙ্গে অনেক রকমের কথাবার্তা বলে গেল, সে হচ্ছে আমাদের দেবী ছবির মার্কেটিং কনসালটেন্ট রুম্মান রশিদ খান। এরকম সিনেমা প্রেমী আসলে আমি খুবই কম দেখেছি। সে আসলে আক্ষরিক অর্থে একজন মানে এনসাইক্লোপিডিয়া সিনেমার জন্য। আর সে কি করে আমার দেবী ছবির এই যে যতটুকু মানুষের কাছে পৌঁছেছে, আপনাদের কাছে পৌঁছেছে, হয়তো আমার চেষ্টা আছে, কিন্তু ওর সাপোর্ট না পেলে একটি বিষয়কে যে কত উচ্চতায় নিয়ে যেতে পারে একটি প্রচার, সেটা আসলে রুম্মান রশিদ খান, আপনাকে স্পেশালি থ্যাঙ্কস এবং স্যালুট জানাচ্ছি আপনার এরকম ডিভোশনের জন্য। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি আমার স্পন্সর যারা ছিলেন তাদেরকে। আসলে ছবি তো একজন নতুন প্রযোজকের জন্য ছবি নির্মাণ করা হঠাৎ করে অনেক কঠিন হয়ে পড়ে। আসলে তাদের সহায়তায়, বিশেষ করে আমি বলবো ইউসিবি, যারা আমাদের টাইটেল স্পন্সর, আমাদের ছবিটা নিবেদন করছে, ইউসিবি ব্যাংক আছে আমাদের সাথে আছে ইস্পাহানি, যারা নিজেদের মতো করে প্রচুরভাবে আমাদেরকে সাহায্য করে যাচ্ছে। আর অবশ্যই আমাকে বলতে হয় রিভাইভের কথা। রিভাইভ ব্র্যান্ডটির সাথে আমরা একেবারেই শেষে যুক্ত হয়েছি, কিন্তু তারা এত অসাধারণভাবে আমাদেরকে সাহায্য করছে। একটু আগে বলে গেলেন তারা নারী শক্তিতে বিশ্বাস করে। সত্যি আমার দেবী ছবিটি কিন্তু সেরকম একটি জায়গা আপনারা খুঁজে পাবেন। রিভাইভকে অসংখ্য ধন্যবাদ আমাদের ব্রডকাস্ট পার্টনার মাছরাঙা টেলিভিশনকে। তারা নানানভাবে সাহায্য করে যাচ্ছেন আমাদেরকে। এর বাইরে আসলে যারা আছেন বিভিন্ন চ্যানেল এবং বিভিন্ন গণমাধ্যমের বিভিন্ন মানুষেরা, সাংবাদিক বন্ধুরা, আপনাদের সাহায্য ছাড়া আসলে আমাদের মূলত এই আজকের আয়োজন আসলে আপনাদের জন্যই। আমি ধন্যবাদ দিতে চাই আমার সেন্সর বোর্ডের সকল সদস্যদেরকে, যারা ছবিটি দেখে আসলে একবারেই আনকাট সেন্সর করে দিয়েছেন। আমি খুবই ধন্যবাদ দিতে চাই তাদেরকে। আর সবশেষে আমি যেটা বলবো, আপনারা হলে গিয়ে ছবিটি দেখুন এবং যদি আপনাদের সত্যি ভালো লাগে, আমি চাইবো যে যদি কোনো সমালোচনাও করতে হয় তাহলে গঠনমূলক সমালোচনা করুন। আমি জানি আমি খুবই কনফিডেন্ট আমার ছবি নিয়ে,
অনম বিশ্বাসের ছবি নিয়ে। আমি অনম বিশ্বাসের উপর বিশ্বাস করেছি, আমি ভুল করিনি, সেটা নিশ্চয়ই প্রমাণ হবে দেবী দেখে। কিন্তু তার বাইরে আমি বলবো আপনাদেরও দায়িত্ব আছে প্রচুর, আপনারা ছবিটিকে সবার কাছে পৌঁছে দিবেন। এখনও পর্যন্ত আমি অভূতপূর্ব সাড়া পেয়েছি, আপনারা খুবই সাহায্য করছেন। আর একটু আপনারা করবেন আমাদেরকে, যে ছবিটা যদি ভালো লেগে থাকে 10 জনকে না হোক 5 জনকে বলবেন যে ছবিটা ভালো লেগেছে। আমরা তো একটু পিছিয়ে আছি, আমরা আসলে এগিয়ে যেতে চাই। আমার মতো নতুন প্রযোজক যদি বাঁচি আসলে, তাহলেই কিন্তু আমরা আরও 10টা ছবি নির্মাণের কথা, ভালো চলচ্চিত্র নির্মাণের কথা আমরা চিন্তা করব। এই বলার ছিল আজকে। আর এখানে যারা এসছেন, আমার হল মালিকেরা অনেকে এসছেন, হল এজেন্টরা অনেকে এসছেন, তাদেরকে আমি অনেক অনেক মানে কৃতজ্ঞতা জানাচ্ছি আমার ছবিটা যারা নিয়েছেন। এবং এর মধ্যেই আমি প্রচণ্ড আগ্রহ সাড়া পাচ্ছি যে সবাই ছবিটি প্রচুর নিতে চাচ্ছে। তো নিশ্চয়ই আমরা প্রথমেই আমরা খুব বেশি হলে দিতে পারছি না, দিচ্ছি না। যেসব হলে সিচুয়েশন বা কন্ডিশন ভালো, সেসব জায়গায় প্রথমে দেবী যাচ্ছে, তারপর ধীরে ধীরে আমরা নিশ্চয়ই বাড়াবো। এবং এটা চাই যে দর্শক নিজে আগ্রহ করে আসুন ছবিটি দেখতে আসবার জন্য। সবশেষে আসলে দর্শকদের উদ্দেশ্যে এবং আমার গণমাধ্যমের বন্ধুদের উদ্দেশ্যে বলছি, আপনারা প্লিজ প্রসার করবেন, আমার ছবিটার প্রচার করবেন। আমাদের ছবিটি সিতে সিনেমার প্রয়োজনা। এবং আমার টিমকে আমি আসলে এখানে একবার পেলে খুব ভালো হতো। আমার আজকে এসছে আমাদের প্রীতম, এসছে আমাদের সাউন্ড শব্দ প্রকৌশলী, তিনি এসছেন। আমি আসলে আমার পুরো টিমকে একবার এখানে দেখতে চাই। শিমুল চন্দ্র বিশ্বাস, এটা কি তুমি একটু করে দেবে? সম্ভব? শিওর না? হ্যাঁ, ঠিক আছে। তাহলে সবাই ভালো থাকবেন, শুভরাত্রি। অনেক অনেক ধন্যবাদ, অনেক অনেক ধন্যবাদ আপনাদেরকে। আচ্ছা, জয়া আহসান যেহেতু আমার অনেক প্রশংসা করলেন, তাকে পরীক্ষা নেব না, কি বলেন? তবে তিনি যেহেতু আমার পরিচয়টি বললেন, আমি আমার জায়গা থেকে দুটি কথা বলতে চাই। দেবী চলচ্চিত্রের সাথে সম্পৃক্ত হয়ে ছবি নির্মাণের সময় তার কোনো নার্ভাসনেস দেখিনি, তবে আজকে এখানে দাঁড়িয়ে তিনি অনেকবার ফাম্বল করেছেন, কি বলেন? এবং তিনি আমাকে সবসময় তুই করে বলেন, এখানে আপনি করে বলেছেন। এবং ফর্মাল জায়গা বলে তিনি আমাকে আপনি করে বলেছেন। তবে এই ফর্মাল জায়গায় আমি কয়েকটা ইনফর্মাল সিক্রেট ফাঁস করে দিই। সেটি হচ্ছে দেবী চলচ্চিত্রের নির্মাণ পরবর্তী যে পোস্ট প্রোডাকশন, সেখানে গিয়ে আমি তাকে কাঁদতে দেখেছি, আমি তাকে শাউট করতে দেখেছি, আমি তাকে আজকে অসুস্থ হতে দেখেছি। গতকাল তিনি আসলে কখন কোথায় থাকেন সেটি আসলে আমরা জানতে পারি না। গতকাল তিনি ভারতে ছিলেন, ভোর 4টা পর্যন্ত তিনি 10টি জায়গা ভিজিট করে সকালবেলা দেশে নেমে আরও 2টো জায়গায় গিয়ে তারপরে এখানে এসেছেন। তারপরও এত সুপার পাওয়ার, আসলে সত্যিকার অর্থে সুপার ওমেন হওয়ার, রানুর মতো সুপার ওমেন হওয়ার যোগ্যতা জয়া আহসানের আছে, যেমন সুপারম্যান মিসির আলী। আমি একটু মিসির আলীকে ডাকবো এখানে এবং রানুকে একসাথে, কারণ আমাদের 2টো কন্টেস্ট ছিল, পোস্টার কন্টেস্ট এবং টিকটক কন্টেস্ট। এবং পোস্টার কন্টেস্টে 500 জন দর্শক তাদের মেধা দিয়ে, তাদের নৈপুণ্য দিয়ে 500টি পোস্টার তৈরি করেছেন এবং সেই 500টি পোস্টার থেকে সেরা 10 পোস্টার নির্বাচিত হয়েছে। এবং আমাদের রানু এবং মিসির আলীর মুখ থেকে আমরা সেই বিজয়ীদের নামগুলো আজকে এখানে ঘোষণা করতে চাই। সাজ্জাদুল ইসলাম, সাইদ, কবির হাসান, হুসেইন কবির, মোহাম্মদ খালিদুর রহমান সাজিব, নাহিদ হাসান, নুরুল ইসলাম, রাইয়ান মোমেন, তানাজ ডি তানভীর, উত্তীন বর্ষণ। আমরা তারা কি ডিজাইন করেছিল সেটি আমরা সোশ্যাল নেটওয়ার্কে দেখে নেব এবং পাশাপাশি এও জানিয়ে রাখি, টিকটক কন্টেস্টে প্রায় 3000 দর্শক শ্রোতা টিকটক চ্যালেঞ্জে অংশ নিয়েছিল এবং সেই বিজয়ীদের নামও আমরা সোশ্যাল নেটওয়ার্কে প্রকাশ করব। এবার এই মুহূর্তে আমি মঞ্চে ডাকতে চাই অনম বিশ্বাস, অনিমেষ আইচ, শবনম ফারিয়াকে। এবং আমরা এই মুহূর্তে মিস করছি আরেকজন অভিনেতা, আমাদের আহমেদ সাবেদ, ইরেশ জাকেরকে।
ডাকছি শবনম ফারিয়া, অনম বিশ্বাস, অনিমেষ আইচকা।